ইতালির রাজপথে আজ উত্তাল বিক্ষোভের লাভাস্রোত। সাধারণ মানুষের ক্ষোভ আর পদত্যাগের স্লোগানে কাঁপছে প্রাচীন নগরী রোম। তবে কি সময় ফুরিয়ে এলো জর্জিয়া মেলোনি সরকারের? দর্শক, ইতালির রাজনীতিতে এখন এক চরম অস্থির সময়। গত সপ্তাহের গণভোটের শোচনীয় পরাজয়ের পর এখন খাদের কিনারায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মেলোনি। ৫৪% নাগরিক যেখানে সরাসরি সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে না ভোট দিয়েছে, সেখানে মেলোনির ক্ষমতায় থাকা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। কিন্তু কেন এই গণবিস্ফোরণ? কারণগুলো স্পষ্ট। ১. আকাশচুম্বী দ্রব্যমূল্য আর জীবনযাত্রার সীমাহীন ব্যয়। ২. বিতর্কিত বিচার বিভাগীয় সংস্কার। এবং ৩. ব্যর্থ ইমিগ্রেশন নীতি, যা নিয়ে খোদ ইতালীয়দের মধ্যেই দেখা দিয়েছে তীব্র মতভেদ। রোমের পিয়াজ্জা দেল পপোলো আজ জনসমুদ্রে পরিণত হয়েছে। পার্লামেন্ট ভবন অভিমুখে হাজার হাজার মানুষের এই মিছিল সামলাতে হিমশিম খাচ্ছে নিরাপত্তা বাহিনী। মেলোনি এখনও পর্যন্ত পদত্যাগ করতে অস্বীকার করলেও তার মন্ত্রিসভায় ইতিমধ্যেই ভাঙন শুরু হয়েছে। একের পর এক প্রভাবশালী সদস্য ছাড়ছেন সরকারের সঙ্গ। এই পরিস্থিতিতে প্রবাসী ভাইদের জন্য আমাদের বিশেষ বার্তা: রোম বা মিলানের মতো বড় শহরগুলোতে যেখানে বিক্ষোভ চলছে, সেই এলাকাগুলো এড়িয়ে চলুন। বিশেষ করে যাদের আইনি নথিপত্রে কিছুটা জটিলতা আছে, তারা ভুলেও মিছিল বা জটলার আশেপাশে যাবেন না, কারণ পরিস্থিতির পরিবর্তন মানেই ইমিগ্রেশন ও নাগরিকত্ব আইনে আসতে পারে বড় রদবদল। লড়াই যখন অধিকারের, তখন রাজপথই কথা বলে। মেলোনি কি শেষ পর্যন্ত গদি রক্ষা করতে পারবেন, নাকি ইতালিতে নতুন কোনো সরকার আসছে? আপনাদের মতামত কমেন্টে জানান, আর প্রতিটি প্রবাসী ভাইয়ের সুরক্ষায় ভিডিওটি শেয়ার করুন। ইতালির সব ব্রেকিং খবরের জন্য আমাদের সাথেই থাকুন।